আগের দিনই আমরা একটা ভিডিওতে আলোচনা করলাম ভারতের একটা অয়েল ট্যাঙ্কার শিপের ওপর লোহিত সাগর রিজিয়নে হতি বিদ্রোহীরা মিসাইল অ্যাটাক করেছিল। যদিও ওই মিসাইল অ্যাটাকে ভারতের ট্যাঙ্কার শিপের কোনো ক্ষতি হয়নি, কারণ সময় থাকতে ইউএস নেভির ওয়ারশিপ ওখানে পৌঁছে গেছিল আর তারা হতি বিদ্রোহীদের ড্রোনগুলোকে ধ্বংস করেছিল। ম্যাপের ওপর আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন সুয়েজ ক্যানেলে এন্টার হওয়ার আগে লোহিত সাগর রিজিয়নকে ক্রস করতে হয়, যেটা হতি বিদ্রোহীদের দ্বারা নিয়ন্ত্রিত ইয়ামানের এরিয়ার খুব কাছেই রয়েছে। এখন যে রেড সি রিজিয়ন রয়েছে ওখান থেকে না শুধু ভারতের শিপ ক্রস করে, বরং বিশ্ব জুড়ে দেশগুলোর শিপ এবং নেভাল ভেসেলস ওখান থেকেই ক্রস করে। আর ইন্টারন্যাশনাল মেরিটাইম ট্রেড এই রুটে অনেকটাই ডিপেন্ডেন্ট। এখন হয়েছে কি, হতি বিদ্রোহীরা না শুধু ভারত বরং ভারতের সাথে সাথে আমেরিকা, ইসরায়েল এবং আরো অনেক পশ্চিমী দেশের অয়েল ট্যাঙ্কার শিপকে ওখানে টার্গেট করা শুরু করে দিয়েছিল। আর তারা জানায় এই হামলা ফিলিস্তিনি মানুষদের প্রতি সহানুভূতি দেখানোর জন্য করা হচ্ছে, কারণ বাকি দেশগুলো ইসরায়েলকে থামাচ্ছে না। আর যতক্ষণ না ইসরায়েল গাজা এবং ফিলিস্তিনি মানুষদের ওপর হামলা থামাবে ততক্ষণ তারাও ইন্টারন্যাশনাল মেরিটাইম ট্রেডে বাধা সৃষ্টি করবে আর এই হামলাও জারি থাকবে। হতি বিদ্রোহীদের হামলার পর বিশ্বের টপ ইন্টারন্যাশনাল শিপিং কোম্পানিজ লোহিত সাগরে নিজেদের জাহাজের এন্ট্রি বন্ধ করে দিয়েছিল, যার জন্য ইন্টারন্যাশনাল ট্রেডে অনেক সমস্যা সৃষ্টি হচ্ছিল। এখন এর পর আমেরিকার আবেদনে 10 থেকে 12টা দেশ একটা নেভাল টাস্ক ফোর্স বানায় আর তারা সেখানে তাদের নেভির দুটো একটা নেভাল শিপ পাঠায়। আর টাস্ক ফোর্স বর্তমান সময়ে লোহিত সাগরে টহল দিচ্ছে। এখন ভারত কি করে? ভারত আমেরিকার টাস্ক ফোর্সে নিজের শিপ পাঠায় না। এখন যেহেতু এই রিজিয়নে ভারতে একটা বড় নেভাল পাওয়ার, সেক্ষেত্রে ভারত ইন্ডিপেন্ডেন্টলি নিজের নেভাল শিপ লোহিত সাগরে পাঠিয়ে দেয়। আইএনএস কোচি এবং আইএনএস কলকাতা ভারতের এই দুটো নেভাল ডেস্ট্রয়ার এই সময় গালফ অফ এডেনের রিজিয়নে ওখানে পেট্রোলিং করছে, মানে ওখানে ডিপ্লয়েড রয়েছে। আর এটা সুনিশ্চিত করছে যে ভারতের কমার্শিয়াল শিপের ওপর যদি কোনো রকম হামলা হয় বা কোনো পাইরেসি অ্যাটাক হয় তো তার সুরক্ষার জন্য এই দুটো নেভাল শিপ ওখানে সঠিক সময়ে উপস্থিত থাকে। এখন ওখানে নোট করার মতো বিষয় হলো ভারত এখনো পর্যন্ত নিজের নেভাল ডেস্ট্রয়ারকে লোহিত সাগরের ওই রিজিয়নে পাঠায়নি, যেটা হতি বিদ্রোহীদের খুব কাছে রয়েছে, হতি বিদ্রোহীদের কন্ট্রোলে রয়েছে। আর প্রয়োজন পড়লে আমাদের নেভাল ডেস্ট্রয়ারও লোহিত সাগরের ওই রিজিয়নে অবশ্যই যাবে যেখানে হতি বিদ্রোহীরা ভারতের ট্যাঙ্কার শিপের ওপর হামলা করেছিল। বা হতে পারে গালফ অফ এডেনের পর ভারতের দুটো নেভাল ডেস্ট্রয়ারের নেক্সট ডিপ্লয়মেন্ট ওখানেই হবে, বা হতি বিদ্রোহীদের সাথে যাতে সরাসরি কোনো কনফ্লিক্ট না হয় সেটা ভেবেই ভারত সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে। এখন যখনই হতি বিদ্রোহীরা জানতে পারে যে লোহিত সাগরে এখন আমেরিকা, ভারত, ব্রিটেন এবং বিশ্বের আরো 9-10টা দেশ নিজের নেভাল ডিপ্লয়েড করে দিয়েছে, সেটা দেখে হতি বিদ্রোহীদের কমান্ডার আমেরিকা, ইসরায়েল, ব্রিটেন, ভারত এই সমস্ত দেশগুলোকে নেভাল ডিপ্লয়মেন্টের জন্য হুমকি দিয়েছে। রেফারেন্স স্বরূপ আপনাদের স্ক্রিনে দেওয়া আর্টিকেলের স্ক্রিনশটটা দেখুন। হতি বিদ্রোহীরা স্টেটমেন্ট জারি করে বলেছে যেই সমস্ত দেশ লোহিত সাগরে নিজের নেভাল ডিপ্লয়মেন্ট করছে, আমরা লোহিত সাগরের রিজিয়নকে তাদের সবার জন্য কবরস্থান বানিয়ে দেব। মানে হতি বিদ্রোহীরা ওই সমস্ত দেশের নেভাল ওয়ারশিপকে ডিস্ট্রয় করে দেবে, যার পর লোহিত সাগরের রিজিয়ন তাদের জন্য কবরস্থানে পরিণত হবে। মোহাম্মদ আলী আলহুদি নামের টপ হতি জেনারেল নিজের স্টেটমেন্টে বলেছে লোহিত সাগরের রিজিয়নে যেই সমস্ত দেশ তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেবে ওই দেশগুলোর তো সমস্ত কমার্শিয়াল শিপিং ভেসেলস এর ওপর হামলা করা হবে। এরই সাথে হতি বিদ্রোহীরা ওয়ার্নিং জারি করে বলেছে তাদের কাছে এই ক্ষমতা রয়েছে যে তারা আমাদের ওয়ারশিপ এবং আমাদের সাবমেরিনকে টার্গেট করতে পারে, আর যদি তাদের ওপর কোনো দেশ হামলা করে বা তাদের বিরুদ্ধে কোনো স্টেপ নেয় তাহলে তারা লোহিত সাগরের রিজিয়নকে ওই সমস্ত দেশের নেভির জন্য কবরস্থান বানিয়ে দেবে। এরই সাথে হতি জেনারেল ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনি মানুষদের সমর্থনের কথা আবারও বলে। এখন দেখা হলে ভারতের বিদেশ মন্ত্রণালয় এই পুরো কন্ট্রোভার্সির ওপর এখনো পর্যন্ত কোনো স্টেটমেন্ট জারি করেনি, যেখানে লোহিত সাগরের রিজিয়নে ভারতের অয়েল ট্যাঙ্কার শিপের ওপরও অ্যাটাক হয়। তা সত্ত্বেও ভারত সরকার হতি বিদ্রোহীদের নিয়ে কোনো স্টেট
স্টেটমেন্ট দেয়নি, যাতে ভারতের নিরপেক্ষতা বজায় থাকে। অবশ্য আপনাদের কি মনে হয়, ইসরায়েলের হামাসের ওপর হামলা কি থামিয়ে দেওয়া উচিত, নাকি হামাসকে পুরো গোড়া থেকেই উপড়ে ফেলে দম নেওয়া উচিত? কি মনে হয় আপনার, নিচে কমেন্টে অবশ্যই জানান। আর এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।